বিরিয়ানি খেতে পছন্দ করেন না এমন মানুষ মনে হয় কম আছে। আমার তো মনে হয় কমই আছে, কারণ আমি তো প্রচুর পছন্দ করি বিরিয়ানি খেতে। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালোই আছি। আজকে বানিয়ে ফেলবো চিকেন বিরিয়ানি। আর যেহেতু বিরিয়ানি বানাচ্ছি তাহলে তো একটু আপনাদের সাথে শেয়ার করতেই হয়, সেজন্যই ভিডিওটা শেয়ার করা। আর পেঁয়াজগুলোকে প্রথমে ব্রেস্তা করে নিতে হবে। পেঁয়াজগুলো একটু বেশি করে ভেজে নিয়েছি, অর্ধেক তুলে রেখেছি, আর কিছু দিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নিব। গোটা মশলাগুলো তেলে দেওয়ার পরে আমি কিন্তু মুরগিগুলোকেও দিয়ে দিয়েছি। একটু বড় বড় পিস করেছি আমাদের তিনজনের মাপে। আমি মুরগিগুলোকে ভাজতে দিয়ে এখন মশলাটাকে তৈরি করে নিচ্ছি। তার মধ্যে ছিল রসুন বাটা, আদা বাটা, ঝালের গুঁড়ো আর লবণ, সাথে একটু জিরা বাটা। আমি কিন্তু আজকে হলুদ ইউজ করিনি। হলুদ দিলেও হয়, না দিলেও হয়। যদি কালার কেউ পছন্দ করে তাহলে তো হলুদ দিতেই পারে। আমি আজকে কালারটা করব না। মাংসগুলোকে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে মশলাটাকে দিয়ে ভালো মতো করে কষিয়ে নিব। অনেকক্ষণ ধরে কষাতে হবে। কষানোর উপরেও স্বাদটা অনেকটা নির্ভর করে। আমার কাছে তো তাই মনে হয়। সাথে 2টা গোটা গোটা কাঁচামরিচও দিয়ে দিলাম। আর একটু ঢাকনা দিয়ে কষাতে দিয়েছি। আর এইদিকে চালটাকে তো রেডি করতে হবে। একসাথে জল দিয়ে দিয়েছি, সাথে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে একটু তেল দিয়ে আমি কিন্তু জলটাকে ফুটাতে দিয়ে দিয়েছি। এদিকে মাংস কষানো প্রায় হয়ে যাওয়ার আগ দিয়ে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি। আর পাশের চুলায় আলু 4 পিস আমি ভেজে নিয়েছি। আলুটাকে একটু সেদ্ধ হতে দিয়ে জল যেহেতু ফুটে উঠেছে, বিরিয়ানির চালটাকে 80% সেদ্ধ করতে হবে। আর জলের মধ্যে আমি কিন্তু একটু লেবুও চিপে দিচ্ছি। লেবু চিপে দিলে ভাতটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়। সেটা আমি শুনে তারপরেই দিচ্ছি। দিকে চালটা সেদ্ধ হবে আর আমার মাংস কষানো কিন্তু শেষ। একটা পাত্রে ভালো মতো ঢেলে নিচ্ছি। কড়াইটাকে ভালো মতো পরিষ্কার করে নিব, কারণ এই কড়াইতেই আমি বিরিয়ানিটা দমে দেব। সেজন্য অনেকখানি ঘি কড়াইতে মাখিয়ে নিয়ে একটু মাংসের ঝোল নিচে দিয়ে দিচ্ছি যাতে লেগে না ধরে। ভাতটাকে প্রথমে দিয়ে তারপরে কষানো মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে আমি 2 বারে দিব, সেই জন্য প্রথমে অল্প করে দিয়ে দিচ্ছি, তারপরে আবার ভাত দিব, তারপরে আবার মাংসর লেয়ার, এইভাবেই করব। আমি এর উপরে বিরিয়ানির মশলা, পেঁয়াজ বেরেস্তা আর গুঁড়ো দুধ, যেহেতু ক্ষীর নেই, খোয়া ক্ষীর যেটা, ওটা নাই, তাই আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পর আবার যে ভাতটুকু বেঁচে ছিল সে ভাতটুকু দিয়ে বাদবাকি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার সেইভাবেই বিরিয়ানি মশলা, ঘি, পেঁয়াজ বেরেস্তা, গুঁড়ো দুধ দিয়ে দিব। একই সেম ভাবেই সাজিয়ে দিব উপরে। আর একটু দুধ রেখে দিয়েছিলাম, আর একটু দুধও কিন্তু আমি দিয়ে দিব। দুধ দিলে আর একটু লেগে লেগে ধরে না, টেস্টটাও ভালো আসে। আর উপরে একটা কাঁচামরিচ দিলে ফ্লেভারটা ভালো আসে। ঢাকনাটা দিয়ে একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে আমি কিন্তু দমে দিয়েছিলাম। এই যে বিরিয়ানি কিন্তু রেডি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।